সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া খবর, সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কিংস পার্টি তিনটা ভাগে বিভক্ত হয়ে তিনটা রাজনৈতিক দল হতে যাচ্ছে। সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি। দেখেন, আজ শুক্রবার বিকেলে এই বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, মাস্টারমাইন্ড মাহফুজ আলমের নেতৃত্বে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। সেখানে একটা বিরাট অংশ, যেখানে এই বিজয়ের, এই আজকের যে কিংস পার্টির নেপথ্যে প্রধান ভূমিকা রেখেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ছাত্ররা। তারা বলেছেন যে এই একটা গোষ্ঠী, একটা শ্রেণী বিপদগামী একটা গোষ্ঠীকে মদদ দিয়ে বৈষম্যহীনত করে আসল সৈনিকদেরকে, ত্যাগীদেরকে মূল্যায়ন না করে একটা এক নায়কতন্ত্র, অর্থাৎ এই শেখ হাসিনা চলে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার চেয়েও ভয়ঙ্কর রূপে ফ্যাসিস্ট হতে যাচ্ছে, ফ্যাসিস্ট হয়ে গড়তে শুরু করেছে। এমনকি বৈষম্যতার শেষ বলতে কিছু নেই। শেখ হাসিনা যে বৈষম্যতা করেছে তার চেয়ে 1000 গুণের বৈষম্যতায় প্রতিটা সেক্টরে করতেছে এই বর্তমান কিংস পার্টির নেতারা। অপরদিকে আন্দোলনরত, এখনো বর্তমান আন্দোলনরত আছে আহত শিক্ষার্থী, আহত যারা এই জুন জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিল, তাদের দাবি আদায়ের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে আছেন। তারাও এই কিংস পার্টিকে প্রত্যাখ্যান করেছেন। তাহলে দেখা গেল এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা ছাত্রছাত্রী সহ একটা গ্রুপ এবং আহতরা যারা তাদের প্রত্যাশা পূরণ, মানে তাদের যে চাওয়া পাওয়া, তাদের যে চাহিদা, সেই চাহিদাগুলোকে মানে বৈষম্যতার দিকে নিয়ে গিয়ে তাদেরকে একটা মানে বঞ্চনা, মানে বঞ্চিত করা হয়েছে। সেই বঞ্চিত থেকে মুক্তি পাওয়ার জন্য, মানে বৈষম্য দূর করার জন্য তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের দাবি দেওয়া পূরণ না হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ পূরণ হওয়ার আগ পর্যন্ত, পূরণ যতক্ষণে না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনেই থাকবে। সেখানে তারা এক ইউটিউবার বা এক মিডিয়ার সাক্ষাৎকারে তারা বলেছেন যে যারা বৈষম্যতা করতেছে, যারা আমাদেরকে মূল্যায়ন করছে না এবং যারা আসল দেশের জন্য জীবন দিয়েছে, এই বিজয়ের জন্য জীবন দিয়েছে, তাদেরকে মূল্যায়ন না করে এই মানে কিংস পার্টি প্রতিষ্ঠা হতে পারে না, হবে না, আর এটা ভবিষ্যৎ ভালো হবে না। তাহলে এরপর আরও একটা শ্রেণী আছে এই বৈষম্য বিরোধী ছাত্রদের ভিতরে, সেটা নাগরিক কমিটি, যেটা জাতীয় নাগরিক কমিটি যেটা ছিল, সেই জাতীয় নাগরিক কমিটির একটা অংশ, এবং সারা বাংলাদেশেই 3টা পার্ট হয়েছে। আমরা আশঙ্কা করতে যাচ্ছি যে হয়তোবা এই কিংস পার্টির 3টা পার্ট হবে, 3টা অংশ হবে, এবং 3টা অংশেই আন্দোলন সংগ্রাম করবে, বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তো আমরা বরাবরই চাচ্ছিলাম যে বিশৃঙ্খলার সৃষ্টি না করে একটা রাজনৈতিক দল গঠন করা হোক। সেই রাজনৈতিক দলটা যেন সবাই, আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল সবাইকে নিয়ে আলোচনা করে এরপরে করা উচিত। আমি মনে করি এই মানে কিংস পার্টিটা আত্মপ্রকাশ করার পূর্বে এই আন্দোলনকারীদের সাথে সমঝোতা, এবং যারা যে সকল মানে ছাত্রছাত্রীরা এই রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করছে তাদেরকে সাথে সমঝোতা করে তাদেরকে সাথে নিয়ে এই দলের নাম প্রকাশ করলে হয়তোবা সেখানে সফলতা হতে পারে। আর যদি সেটা না হয় তাহলে 3টা পার্টে তারা এই দেশটাকে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করবে, দেশটার মধ্যে একটা অরাজকতার সৃষ্টি করবে। সুতরাং
আমরা বিশৃঙ্খলা অরাজকতা চাই না। আমি সার্জিস, হাসনাত, নাহিদ সকলকে বলবো, তোমরা খুব দ্রুত 1 ঘন্টার ভিতরে দ্রুত তোমরা যমুনার ওখানে যাও, তাদের সাথে কথা বলো। এরপরে যারা এই যে বিশাল একটা মানে অংশ, যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, এরপর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, এরপরে মাদ্রাসার ছাত্রছাত্রীদের যে তোমাদেরকে যে প্রত্যাখ্যান করছে, তাদের সাথে নিয়ে একটা সুন্দর পরিবেশ করে এই কিংস পার্টিটা, এই ছাত্র জনতার পার্টিটাকে পার্টির নাম ঘোষণা করলে আমার মনে হয় ভালো হবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করা তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।